কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে আমাদের রোজই প্রেম। প্রেম আর সরস্বতী পুজো বাঙালির কাছে সত্যিই সিনোনিমাস। তবে আমাদের প্রেম করার আলাদা করে দিন নেই, সত্যি আমরা রোজই প্রেম করি। কেমন কাটছে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। খুব ভালো, খুব ভালো। মানে সরস্বতী পূজা ঠিক আছে, ভালো, খুব ভালো। প্ল্যান কি রয়েছে এখান ছাড়া, এটা ছাড়া? এটা ছাড়া আপাতত আর কিছু প্ল্যান নেই। এখান থেকে সোজা বাড়ি। আচ্ছা, একসাথে প্রথম সরস্বতী পুজোটা কেমন ছিল? অন্যরকম। একটু বলো। এটা তো প্রথম না, না, এটা প্রথম না। এটা সেকেন্ড। হ্যাঁ, হ্যাঁ, তো অন্যরকম, ওটা মানে বলা যায় না আর কি কিরকম, তো অন্যরকম। আর প্রেম আর সরস্বতী পুজো বলা যেতে পারে সিনোনিমাস, তো তোমাদের ক্ষেত্রে এটা কিরকম? আমাদের রোজই প্রেম। প্রেম আর সরস্বতী পুজো বাঙালির কাছে সত্যিই সিনোনিমাস। তবে আমাদের প্রেম করার আলাদা করে দিন নেই, সত্যি আমরা রোজই প্রেম করি। আর সরস্বতী পুজোর দিন আলাদা করে প্রেম করতে হবে এই বাতিকটা আমাদের নেই। এইটা কাদের থাকে? যারা রোজ পায় না তাদের প্রেমিকাকে, তাদের জন্য সরস্বতী পুজোর দিনটা প্রেমের দিবস। তারা হাত ধরে ঘুরে, আমরা তো রোজই হাত ধরে ঘুরি, আমরা রোজই প্রায় একসঙ্গে থাকি বলা যায়। তো আমাদের আর আলাদা করে সরস্বতী পুজোটা স্পেশাল হওয়ার, হ্যাঁ মানে ওই আর কি। ঝগড়াটা কে বেশি করে শুনি একটু। এটা না বলাই ভালো। তাকিয়ে দিয়েছে তোমরা। এটা হ্যাঁ হ্যাঁ, সে মানায় কে বেশি? আগে কে মানায়? বাহ, ও কিছু বলছে না। দিশা, একটা জিনিস যে আমরা ঋত্বিককে যেটা জানি যে ইন্ডাস্ট্রিতে কাজ করে ঠিক, কিন্তু তাও ফ্যামিলি পার্সন ভীষণ, এটা বোধহয় দিশার জন্য একটা বড় প্রাপ্তি। ভীষণ, মানে এইটা এই জন্যই হয়তো ও, মানে ওর লাইফে, হ্যাঁ মানে আমার লাইফে ও, মানে আমিও এই ফ্যামিলি নিয়েই থাকি, তো ওই জন্য আর হ্যাঁ মানে ভাইসি ভার্সা, সেই জন্যই আমার লাইফে ও। রাইট। আর একটু কিছু একটু দুজনের প্রেম নিয়ে কিছু একটু শুনি। প্রেম নিয়ে কি আলাদা করে প্রেম নিয়ে, আমরা একে অপরকে খুব ভালোবাসি, আমরা সময় পেলেই প্রেম করি। হ্যাঁ, বলো ঘুরতে যাই। ঋত্বিকদা সময় দেয়? হ্যাঁ গো, সময় যথেষ্ট দিলে দেয়। ঝগড়া হয় না? বাহ। না হয়, ঘুমিয়ে পড়াটা নিয়ে একটু হয়, মানে ঠিক আছে। ক্লান্ত থাকে যেটা ও। হ্যাঁ, ক্লান্ত থাকে তো, সারাদিনের শুটিং হ্যাঁ, একদম। তো তারপরে ওইটা একটু নিয়ে একটু বাধে, ঠিক আছে। ঋত্বিক ভাবতে কি বলছিস? না, 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 আমি কিছু পজিশনে নেই, আমি একদম কারেক্ট পজিশনে আছি। আজকে কিন্তু নীলাঞ্জনা দি বলেছে অভিনয় করতে চায় কি। না, সে তো জিজ্ঞেস করেছে ওকে, ও বলেছে না আমি যেটা করছি সেটা নিয়েই ভালো আছি। আমিও ওকে এর আগে বহুবার বলেছি তুই যদি করতে চাস করতে পারিস, কিন্তু ওই আমাকে বলেছে না আমি যেটা করি সেটা নিয়েই খুশি আছি। খুশি। একদম শেষে আছে এটা ভালোবাসার কথা, একে অপরকে একটু বলে দেবে নাকি? আই লাভ ইউ। আই লাভ ইউ। বেশ, ঠিক আছে, তাই হোক। কম কথার মানুষ নাকি ঋত্বিক? একদম, আর দিশা কে বেশি কথা বলে দুজনের আমি মধ্যে? আমি 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 বাহ, আমি ভীষণ কথা বলি, ভালো তো আর তাহলে। ও ততটাই চুপচাপ। আচ্ছা, এই যে ফেব্রুয়ারি মাস আসছে, ভ্যালেন্টাইন্স উইক এবং ভ্যালেন্টাইন্স ডে, ঋত্বিকটা কি উপহার দেয়? সেইভাবে দিন না হলেও তবু ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কিছু? তুই ফাঁসাচ্ছিস আমাকে প্ল্যানিং না, করে। না, আগেরবার দিয়েছিল, এবারটা জানি না কি প্ল্যান করেছে, দেবে? সেটা তো সারপ্রাইজ। আচ্ছা।